এই চিন্টু, তুমি ব্যাগে করে জুতো কেন এনেছো? আন্টি, এটা জুতো কেন হবে? এটা তো জুতোর মতো দেখতে ইরেজার। ও এই তুমি ব্যাগে করে হাতুড়ি কেন নিয়ে এসেছো? আন্টি, এটা হাতুড়ি কেন হবে? এটা তো আমার পেন। এই ছোট, তুমি ব্যাগে করে মাংস কেন এনেছো? আন্টি, এটা মাংস হবে কেন? এটা তো আমার পেন্সিল বক্স। কি মজা, আজকে আমি বন্দুক দিয়ে খেলা করব। চিন্টু, তুমি আমাকে একটা বন্দুক দাও, আমিও খেলা করব। না না ভূতু, তোমাকে আমি বন্দুক দিব না, তুমি এখান থেকে চলে যাও। এবার আমি তাড়াতাড়ি করে জাদু শক্তি দিয়ে একটা মেয়ে হয়ে যাই। চিন্টু, তুমি আমাকে একটা বন্দুক দাও। এই নাও বন্দুক, আমি এবার পালিয়ে যাই। বাবা, আমি এই জামাটা নিব। ঠিক আছে, নাও। বাবা, আমি এই জামাটা নেব। এই বাচ্চা, আমি তোমার বাবা নই। বাবা, আমি এই জুতোটা নি। ঠিক আছে, নাও। বাবা, আমি ওই জুতোটা নিব। এই বাচ্চা, তুমি বারবার আমায় বাবা কেন বলছো? তোমার বাবা কোথায়? আঙ্কেল, আমার বাবা আগুন নেভাতে গিয়ে মারা গিয়েছে। ঠিক আছে বাচ্চা, কেঁদো না। আজ থেকে তুমি আমাকেই বাবা বলে ডেকো। চলো চলো, এই মোমোসটাকে নিচে ফেলে দিই। এই বিল্লু, ওটাকে নিচে ফেলিস না। আমি তো এটাকে ফেলবই। একটা কথা বললে শুনতে পাস না নাকি? ম্যাডাম, আমার মাথায় মারবে না কিন্তু, নাহলে বিছানায় হিসু করে ফেলবো। তখন নিজেকেই সাফ করতে হবে। এই, তোমরা কোথায় যাবে? আমি আমার মেয়ের বাড়িতে যাব। চলো চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সামনেই আমার গাড়ি রাখা আছে। আরে না না, তোমাকে নিয়ে যেতে হবে না, আমরা চলে যেতে পারবো, আমাদের গাড়ি আছে। এই যে দাদিমা, আমি চলে এসেছি, উঠে পড়ো তাড়াতাড়ি। দাদিমা, আমরা ওই মেয়েটার ভালো গাড়ি ছেড়েই ভাঙা গাড়িতে কেন চড়লাম? ওই মেয়েটা আমাদের গাড়িতে বসানোর পর অজ্ঞান করে দিত আর সব জিনিসপত্র লুট করে নিয়ে পালাতো। ঠিক বলেছো দাদিমা, বেঁচে গেছি। ও মাই গড, এটা কে? এটা তো একটা ডাইনি বুড়ি। এই ছেলে, এই নে, তুই এই মাংসের টুকরোটা খা। চল বল্টু, তাড়াতাড়ি পালিয়ে চল এখান থেকে। দাদিমা, ওটা তো ওই ডাইনি বুড়ি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সেই ডাইনি বুড়ি যে গ্রামের ছোট্ট বাচ্চাদের তুলে নিয়ে যায় আর আজকে এসেছিল আমাকে নিয়ে যেতে। হ্যাঁ, এই জন্যই তো তোকে বাইরে যেতে না বলেছিলাম। না বাবা, আমি আর কখনো একা একা বাইরে যাব না। আর একবার একা পেলে তোর পা ধরে টেনে নিয়ে ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি। আরে, রাস্তার মাঝখানে এটা কার ড্রেস পড়ে আছে? এই দেখো দাদিমা, আমি রাস্তার মাঝখানে একটা ড্রেস কুড়িয়ে পেয়েছি। কোথায় পেয়েছিস এটা? ওই যে আমাদের বাড়ির পশ্চিম দিকের রাস্তা। আরে তুই এইটা কি করেছিস? ওটা তো ওই শয়তান বুড়ির নাতনির জামা। তাড়াতাড়ি গিয়ে যেখান থেকে এনেছিলিস ওখানেই রেখে দিয়ে আয়। ওরে বাপরে, তাড়াতাড়ি জামাটা এখানে রেখে দিয়ে পালিয়ে যাই। জামাটা দিয়ে গেলি বলে বেঁচে গেলি, নইলে তোকে শেষ করে দি। বদমাস কালুচোর, এতদিনে মাত্র 3টে বাচ্চা কিডন্যাপ করেছিস? স্যার, এদেরকে অনেক কষ্ট করে ধরেছি, এখন বাচ্চাগুলো অনেক চালাক হয়ে গিয়েছে। যে করেই হোক, আমাকে আরো বাচ্চা কিডন্যাপ করতে হবে। আঙ্কেল, আমি আপনাকে সাহায্য করতে পারি। তুই আবার কিভাবে সাহায্য করবি? আঙ্কেল, আমি আমার বন্ধুদের বুঝিয়ে আপনার কাছে নিয়ে আসবো। এটা সত্যি অনেক ভালো প্ল্যান হতে পারে। তুই কি সত্যিই পারবি? পারবো আঙ্কেল। পুচকে, চিন্টু, তুমি এতদিন কোথায় ছিলে? পুচকে, আমি আঙ্কেলের সাথে চলে গিয়েছিলাম। এই দেখো, আমি আবার আঙ্কেলের গাড়িতে করে চলে যাচ্ছি। আরে, মনে হয় কোনো গন্ডগোল আছে। চিন্টু আমায় কোনো ইঙ্গিত দিতে চায়। আমার মনে হয় এখনই পুলিশকে ফোন করা উচিত। তার মানে ওটা একটা কিডন্যাপার ছিল, চিন্টুকে ধরে নিয়ে গিয়েছে। আমি নিজের গায়ে নিজেই একটা চড় মারি। কি হয়েছে পল্টু, তোমাকে কে মারলো? মা, আমি দিদির খেলনা একটু নিয়েছি বলে দিদি আমাকে মেরেছে। ঠিক আছে পল্টু, চল তো দিদির কাছে গিয়ে দেখি ও তোকে কেন মেরেছে। বলো মা, কি বলবে? এই ছোট ভাই একটু খেলনা নিলে কেউ মারে? এ তো তোরই ছোট ভাই, তাই না? মা, আমি তোকে মারিনি, আমি তোকে খুব ভালোবাসি। শয়তান মেয়ে, মেরে আবার মিথ্যা কথা বলা। দে খেলনা ভাইকে। আর কোনোদিন যদি ভাইকে মারিস, দেখিস সেদিন তোকে আমি কি করি।